আরেক দলের আমল নামা বাম হাতে চলে আসবে। কোথায় যাবে সেদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাসরের মাঠে আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে বলবেন যে দুনিয়ার মধ্যে খানমন্দির জামে মসজিদে ইসলাহি মাহফিলে যেমনি কোরআন শরীফ পড়ছো এমনি কোরআন শরীফ শোনাও। মাদ্রাসায় বৈশা যেভাবে কোরআন তেলাওয়াত করছো এইভাবে কোরআন তেলাওয়াত শোনাও। এটা কে বলবেন? আল্লাহ বলবেন। কে বলবেন? আল্লাহ বলবেন। বিভিন্ন মাহফিলে মঞ্চে ময়দানে নামাজের মধ্যে যেভাবে কোরআন তিলাওয়াত করেছো আমি রব্বুল আলামিনকে হাসরের ময়দানে হাসরের মাঠে তুমি কোরআন তিলাওয়াত শোনায়া দাও। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে তুমি যেইভাবে তারতিলের সঙ্গে কোরআন তেলাওয়াত করেছো ইকরা, এখন তুমি সেইভাবে পড়তে শুরু করো। আমি রব্বুল আলামিন তোমার তেলাওয়াত শুনতে বসে আছি। কে বসে থাকবেন? আল্লাহ তাআলা বসে থাকবেন। আজকালকার অবস্থা এমন, রাজনৈতিক নেতার বক্তব্য শোনার জন্য মানুষের অভাব হয় না, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর কোরআন তেলাওয়াত করবে তো তার কোরআন তেলাওয়াত শুনলে এখন অস্থিরতা প্রকাশ পায়, মানুষ অস্থির হয়ে যায়। কেন হয়? ওই তো নাফরমান, ওর কলবের মধ্যে তো ন্যায় সহ্য হয় না, ওর কলবের মধ্যে তো শয়তান ধাপ্তি মাইরা বৈশা আছে। রব্বুল আলামিনের এই রহমতের হরফগুলো ওর কলবের মধ্যে সহ্য হয় না। এজন্য রব্বুল আলামিনের তেলাওয়াত শুনলে ওর কলবে শান্তি আসে না, ওর কলবটা অস্থির হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম, আসরের মাঠ তো কায়েম হয়ে যাবে, আমি আপনি সবাই সেখানে বসে থাকবো। আল্লাহ বলবেন ইকরা দুনিয়ার মধ্যে তুই বেটা যেমনে পড়তি আমি রব্বুল আলামিনকে এমনি শোনায়া দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পড়বে আর ওর স্থান কোথায় হবে একটা